তোমার 15, 20 এবং 23 চলে আসছে। প্রশ্ন হলো ক্লাসের বিভিন্ন রাসায়নিক বন্ধন ব্যাখ্যা করো। আমরা এখানে করব কি যে প্রতিটি বন্ধনের জন্য আমরা তার একটা সংজ্ঞা দেব, তার সাথে তার একটা বৈশিষ্ট্য এবং তার একটা উদাহরণ। এই তিনটি কাজ করে আমরা প্রতিটি বন্ধনকে ব্যাখ্যা করব। ধাতু ও অধাতুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে রাসায়নিক বন্ধন গঠিত হয় তাকে বলা হয় কি আয়নিক বন্ধন। এই গেল তার সংজ্ঞা। এখন তার একটা বৈশিষ্ট্য দেখবো। এদের গলনাঙ্ক স্থিরাঙ্ক খুব বেশি হয়। যেমন সোডিয়াম ক্লোরাইড, আমরা করলাম কি একটি সংজ্ঞা দিলাম, একটি বৈশিষ্ট্য, একটি উদাহরণ। এটুকু লিখলে হয়ে যাবে তোমার, ঠিক আছে? তাহলে লেবু সমযোজী বন্ধন, দুটি পরমাণু তাদের সর্বোচ্চ শক্তি স্তরের ইলেকট্রন সমানভাবে শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে কি বলে? সমযোজী বন্ধন বলে। এদের গলনাঙ্ক স্থিরাঙ্ক তুলনামূলকভাবে কম থাকে, ঠিক আছে? যেমন উদাহরণ হলো পানি। এখন দেখো ধাতব পরমাণুর মধ্যে যে আকর্ষণ বলের মাধ্যমে ধাতব অণুটি একত্রিত হয় তাকে ধাতব বন্ধন বলে। এখন দেখো এখানে আমরা সংজ্ঞা তো দিলাম, কিন্তু এর বৈশিষ্ট্যটা লিখতে ভুলে গেছি। এখানে তোমরা এর বৈশিষ্ট্য দেওয়া যায় এদের নমনীয়তা এবং টানশীলতা ধর্ম আছে, ঠিক আছে? এটা তোমরা এই সংজ্ঞার পর লিখে দেবা। এবং উদাহরণ হিসেবে বলবা যেমন ফেরাস। ওকে। এখন দেখো আণবিক বন্ধন। এখন দেখো তোমার যে আণবিক বন্ধনের আরেকটা নাম হলো ভ্যান্ডার ওয়ালস বন্ধন। ভ্যান্ডার ওয়ালস বন্ধন, এবং এইটা মেইনলি কোনো এক্সিস্টেন্ট বন্ধন না। এটা তোমার মেইনলি হয় কি, যে বন্ধনগুলোকে দুর্বল হয় সেই বন্ধনগুলোকে তোমার আণবিক বা ভ্যান্ডারস বন্ধন বলা হয়। ওকে। অণুগুলোর মধ্যে বিদ্যমান দুর্বল আকর্ষণ বলকে আণবিক বন্ধন বা ভ্যান্ডারস বল বলে, ঠিক আছে? এদের রাসায়নিক বন্ধন খুব দুর্বল হয়ে থাকে, ঠিক আছে? এই দুর্বল হওয়ার কারণে এদের গলনাঙ্ক স্থিরাঙ্ক খুব কম হয়। যেমন নিষ্ক্রিয় গ্যাসের পরমাণু। যেহেতু আমরা আয়নিক বন্ধন, সমযোজী, ধাতব এবং আণবিক বা ভ্যান ডের ওয়ালস বন্ধন দেখে ফেলছি, আমাদের সাথে এখন বাকি আছে হাইড্রোজেন বন্ধনটা, ঠিক আছে? এখন আমরা হাইড্রোজেন বন্ধনটা দেখব। যখন কোন অণুতে হাইড্রোজেন পরমাণু অত্যন্ত তড়িৎ ঋণাত্মক পরমাণুর সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, তখন সে হাইড্রোজেনের পার্শ্ব, এখানে আসলে কি বোঝাতে চাচ্ছি আমি বলি। দেখো ধরো একটা এই হাইড্রোজেন পরমাণু, ঠিক আছে? মানে সরি, এই এই হাইড্রোজেন পরমাণু তোমার এক্স এর সাথে করলো কি সমযোজী বন্ধন গঠন করবো, এবং এই গঠন করা অবস্থায় সে পার্শ্ববর্তী অন্য একটি অণু যেমন ওয়াই, এই ওয়াইটাও কি তোমার তড়িৎ ঋণাত্মক পরমাণু। মেনলি এইটা কিন্তু অত্যাধিক সবচেয়ে শক্তিশালী তড়িৎ ঋণাত্মক, ওয়াই এক্স এর চেয়ে কম তড়িৎ ঋণাত্মক, ঠিক আছে? সেগুলোকে হাইড্রোজেন এর সাথে একটা বন্ধন তৈরি করবে। হাইড্রোজেন ওয়াই এর সাথে মেনলি যেই দুর্বল বন্ধনটি তৈরি করবে সেটাইকে তোমাকে বলা হবে যে হাইড্রোজেন বন্ধন। মানে কি, হাইড্রোজেন প্রথমে একটা তড়িৎ ঋণাত্মক পরমাণুর সাথে একটা শক্তিশালী বন্ধন গঠন করবে, সেটা হলো কি সমযোজী বন্ধন। আর এই এক্স বা যেই প্রথম যেটার সাথে বন্ধন গঠন করবে সেটাও খুব শক্তিশালী হবে, মানে খুব অত্যাধিক তড়িৎ ঋণাত্মক হবে। তার ফলে তাদের মধ্যকার সমযোজী বন্ধনটাও শক্তিশালী হবে। কিন্তু হাইড্রোজেন যখন কম তড়িৎ ঋণাত্মক একটা অন্য পরমাণুর সাথে বন্ধন গঠন করবে, সে বন্ধনটি কি হবে? দুর্বল হবে। আর সেই বন্ধনটাকে তোমার বলা হবে কি হাইড্রোজেন বন্ধন। এইখানে মেনলি তোমার সেটাই বলা হয়েছে, বলছে কি যখন কোনো অণুতে হাইড্রোজেন পরমাণু অত্যন্ত তড়িৎ ঋণাত্মক পরমাণুর সাথে সংযোগ বন্ধনে আবদ্ধ থাকে, তখন সেই হাইড্রোজেন পরমাণু পার্শ্ববর্তী অণুর তড়িৎ ঋণাত্মক পরমাণুর সাথে যে দুর্বল আকর্ষণ বল সৃষ্টি হয় তাকে হাইড্রোজেন বন্ধন বলে। এরা সমযোজী ও আয়নিক বন্ধনের চেয়ে দুর্বল হয়, ঠিক আছে? এটা একটা বৈশিষ্ট্য যে যারা সমযোজী এবং আয়নিক বন্ধনের চেয়ে দুর্বল, কিন্তু এরা আণবিক বা ভ্যান ডার ওয়ালস বন্ধনের চেয়ে সবল হয়ে থাকে। উদাহরণ হিসেবে হলো NH3, ঠিক আছে?